হসপিটালে গিয়ে মৈনাকের কথা শুনে সব সত্যি জেনে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা এলাকে সিঁদুর পরিয়ে দেয়, যা দেখে সবাই সবাই খুব খুশি হয়। ওখানে গোরার বাবা, দাদু, তারপরে পিসিমণি সহ সবাই খুব খুশি হয়ে বলে, যাক, বিয়েটা সম্পন্ন হয়েছে, খুব ভালো লাগলো। ওইদিকে মেঘনা মৈনাকের কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। তখন দীপ্ত বলে, মেঘনা তুমি কোথায় যাচ্ছ? তখন মেঘনা বলে, আমি এখন হসপিটালে যাব। তখন দীপ্ত বলে, এখানে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে আর তুমি কিনা এখন হসপিটালে চলে যাবে? তখন মেঘনা বলে, দাদু না হয় পাগল, কিন্তু দাদা ভাই দাদুর কথা শুনে এতটা এতটা পাগল কি করে হলো? এসব সার্কাসে না আমি থাকবো না। এই বলে মেঘনা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ঐশীকেও ক্রিস ক্রিস সিঁদুর পরিয়ে দেয়। তখন তো ঐশী খুব খুশি হয়ে মনে মনে বলে, জ্যাকপট পেয়ে গেছিস ঐশী, জ্যাকপট। তখন ঐশীর মাও খুব খুশি। তারপরে ঐশীর মায়ের কাছে সংযুক্তা যায়, গিয়ে বলে, খুব খুশি দিদি না, যে আপনাদের এখন তো জ্যাকপট লেগে গেছে। বাড়ির কর্মচারীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, এখন তার সঙ্গে না হয়ে বাড়ির ছোট ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। সেই জন্য আপনারা খুব খুশি, তাই তো? তখনই সরলা বলে, দেখুন দিদি, একটা কথা আছে না, যেটা কপালে আছে সেটাই হবে। আর শকুনের দোয়ায় না কখনো গরু মরে না। তখন সংযুক্তা বলে, শুনুন, আপনি না আমাদের কুটুম, তাই আপনাকে আমি একটা কথা বলে রাখি, যেটা আপনাকে না বললেই না। আপনাকে বলে দেই, এই যে লাফালাফি করছেন না, এই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এটা কিন্তু আসলে গোরার সৎ ভাই। বুঝতে পেরেছেন? গোরার সৎ ভাই হলো কৃষ। তখনই সরলা বলে, সৎ ভাই? তখনই সংযুক্তা বলে, হ্যাঁ, সৎ ভাই। এই বাড়িতে না ওই কৃষের মায়ের আর কৃষের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কেউ ওদেরকে মানে না, কেউ ওদেরকে দেখেও না। তাই এই বাড়ির কোনো কিছুই না ওই কৃষ পাবে না। তাই লাফালাফিটা না একটু কম করুন। আপনি আমাদের কুটুম হয়েছেন, তাই আপনাকে আমি বলে দিলাম। আমার মুখে না আবার সত্যি কথা বেশিক্ষণ আটকায় না। এই যে লাফালাফিগুলো করছেন না, সেই লাফিগুলো না মানায় না। তাও মৈনাক যাও একটু পেত এই বাড়ির দায়িত্ব, কিন্তু কৃষ, সে তো কোনো দায়িত্বই কোনোদিনও পাবে না। তখন তো এই কথা শুনে সরলা চমকে যায়। ওইদিকে কৃষ ঐশীকে বলে, আমার বাবার কথা রাখতে আর দাদুর কথা রাখতে আমি আপনাকে বিয়ে করব, বিয়ে করে নিয়েছি, সব দায়িত্বও পালন করব। কিন্তু কিন্তু এর বাইরে আর কিছু আশা করবেন না আপনি আমার কাছ থেকে। ওইদিকে এলা আর গোরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন পিসিমণি গোরার বাবাকে বলে, দাদা দেখেছিস, এলা আর গোরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই গোরার বাবা বলে, এই মেয়েটা আমাদের বাড়িটাকে সব সময় আগলে রাখবে, সবাইকে ভালো রাখবে, সেই সেই ক্ষমতা এই মেয়েটার আছে। ওইদিকে এলা খুব খুশি। তারপরে দেখা যাবে সবাই মিলে দাদু আর ঠাম্মির আশীর্বাদ নেয়, প্রণাম করে। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি তোমার দাদুর কথা রাখতে যেই ত্যাগ স্বীকার করলে, এটা না আর কেউ কখনো করতো না, কেউ না। তখনই পিসিমণি বলে, আচ্ছা মা, কিরিশও কি ত্যাগ স্বীকার করেনি? কিরিশও তো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ঐশীকে বিয়ে করেছে, তাহলে কিরিশকে আশীর্বাদ করবে না? তখন ঠাম্মি কিছুই বলে না। ওইদিকে সংযুক্তা সরলাকে বলে, দেখেছেন, এই সংযুক্তা না কখনো মিথ্যে কথা বলে না। দেখুন, দেখুন বাড়ির অবস্থা, ক্রিশকে তো কেউ দেখতেই পারে না, ওদেরকে কেউ মেনে নেয়নি এখনো। তারপরে দেখা যাবে দাদু বলে, তোমরা দুই জুটি খুব ভালো থাকবে, তোমাদেরকে আমি আশীর্বাদ করছি, তোমরা খুব ভালো থাকবে। তারপরেই দাদু এলাকে বলে, শোনো এলা, এবারে রামগরুরের ছাড়াটাকে ভালো করতে হবে তোমাকে। তখনই গোরা বলে, মানে রামগরুরের ছানা মানে? তখন এলা বলে, সেটা কি, সেটাও জানেন না? দাদু, তোমাকে আমি বলছি, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমার নাতিকে আমি এই সব কিছু শেখাবো, আর রবীন্দ্রনাথের সব বইও পড়াবো। তখন দাদু বলে, হ্যাঁ আমি জানি, জানি দিদি ভাই, তাই তো তোর উপর আমার এত ভরসা। তখন এলা বলে, তুমি এত কিছু ভেবো না, এই টেরাসেনকে আমি ঠিক সোজা করে দেব। তখন তো এলার বোন খুব খুশি হয়ে যায়, বলে, আমাদের জামাইবাবু। তারপরেই এলা ওর মাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, মা, তোমরা চিন্তা করো না। তখন এলার মা বলে, বাবা, ও না কখনো বাবার আদর পায়নি, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি এলাকে মানুষ করেছি। এবার আমার এলার দায়িত্ব তোমার, তুমি ওকে দেখে শুনে রেখো বাবা, তুমি না ওকে কখনো ভুল বোঝো না। আমি জানি আমার মেয়েটা তোমাদের সবাইকে খুব ভালো রাখবে, তুমিও খুব ভালো রেখো ওকে। তখনই এলার মামি বলে, এলা মা, তোর মামা তোকে আশীর্বাদ করতে আসতে পারেনি নিতে, তোর মামা তো হসপিটালে, তুই চিন্তা করিস না, তোর মামা আসবে, হসপিটালের সঙ্গে আমাদের কথা বলা হয়ে গেছে, তোর মামা এসে ঠিক তোকে আশীর্বাদ করবে। তখন এলা বলে, চিন্তা করো না মামা,
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর দাদু, আপনাদের কাছে তো আমার ঋণের কোনো অভাব নেই। আপনারা আমার মামার জন্য যা করলেন, আমি এই ঋণের বোঝা কোনোদিনও শেষ করতে পারব না। তবে হ্যাঁ, এই টেরাসিনকে আমি ঠিক করে ছাড়বো। তখন ঠাম্মি বলে, বাবা, তোমরা সবাই মিলে হাসছো না? নতুন বউ, সে কিনা তার স্বামীকে বলছে টেরাসিন? হ্যাঁ? আমাদের যুগে তো কেউ স্বামীর নামও নিত না। আর এই মেয়ে কিনা নিজের স্বামীকে হাসির পাত্র বানিয়েছে। তখন দীপ্ত বলে, এলাও কিন্তু নিজের স্বামীর নামটা নেয়নি। তখন এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে দেখা যাবে গোরা বলে, এখন আমাকে বেরোতে হবে। তখন এলা বলে, বেরোতে হবে মানে? আপনার বাবা মায়ের আশীর্বাদও তো নেওয়া হলো না। তখন গোরা বলে, আমার কোনো বাবা মা নেই। তখন এই কথা শুনে এলা চমকে যায়। তখনই কৃষের মা বলে, থাক থাক, আমাদের আশীর্বাদ নিতে হবে না। আমি সব সময় চাই তোমরা খুব ভালো থাকো। তোমাদেরকে আমি মন থেকে খুব আশীর্বাদ করছি। তোমরা সব সময় এ বাড়িটাকে ভরিয়ে রাখো। তখন তো এলা এই কথা শুনে খুব কষ্ট পায়। ওইদিকে ওইদিকে গোরার বাবা বলে, হ্যাঁ এলামা, তোমার উপর তোমার উপর আমার খুব আশা। আমি জানি তুমি সবকিছু ঠিক করতে পারবে। তখনই তখনই গোরা বলে, আমাকে এখন বেরোতে হবে। আমি এখন বেরোবো। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, আজকে আজকে তোমাদের বাসর জাগা। আজকে তোমাকে বেরোতে নেই। নতুন বউকে রেখে বেরোলে অমঙ্গল হবে। তখন গোরা বলে, আচ্ছা ঠাম্মি, আর কত মঙ্গল অমঙ্গলের কথা বলবে বলো তো? মৈনাক ওইদিকে হসপিটালে ভর্তি। আমার ছোটবেলার বন্ধু, এই বাড়ির বড় ছেলে নাকি মানতে? তাহলে ওর এরকম বিপদের সময় আমি যাব না? এই বলেই যখনই যখনই গোরা বেরোতে চায়, তখনই এলা গোরার হাতটা ধরে ফেলে। তখন গোরা বলে, কি হয়েছে? আমি যাব। আমি মৈনাকের কাছে এখনই যাব। এই বলে ছুটে বেরোতে লাগলেই এলা এলা বলে, না, আপনি কোথাও যাবেন না। এই বলে গোরার হাত টেনে ধরে। তখন তো গোরা রাগান্বিতভাবে এলার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মৈনাক হসপিটালে। তখনই মৈনাকের মা কান্নাকাটি করছে আর বলে, ও মৈনাক, মৈনাক, চোখ খোল বাবা, চোখ খোল। তুইও কি তোর বাবার মতো আমাকে ছেড়ে এইভাবে চলে যাবি? বল না বাবা, তুই আমাকে ছেড়ে এভাবে চলে যাস না। চলে যাস না তুই। আমি আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না। তুই ছাড়া আমার কে আছে বল? কে আছে? সেই তুই যখন হলি, তারপরে তারপর থেকেই তোকে আমি কত কষ্ট করে আগলে রেখেছি আমার বুকে বলতো? আমার কত ছোটবেলায় বিয়ে হয়েছিল। তার পরপরেই তুই জন্ম নিয়েছিলি। তখন থেকেই তুই আমার সবটা ছিলি। ওইদিকে গুনগুনও কাঁদতে থাকে। তখনই গুনগুনের মা বলে, মৈনাক, মৈনাক, ওঠ। তখনই ছোটকা বলে, বৌদি, আপনারা চিন্তা করবেন না। মৈনাকের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমরা সব টাকা খরচ করব। যেখানে নিয়ে যেতে হয় সেখানেই নিয়ে যাব। আপনারা চিন্তা করবেন না। আর ডক্টর তো বলল যে ও এখন ভালো আছে। আমি বরং ওই দিকের ফর্মালিটি গুলো পূরণ করে আসছি। তখন তো মৈনাকের মা তাকিয়ে থাকে। তারপরে ছোটকা চলে গেলে মৈনাকের মা বলে, মৈনাক, তুই ওঠ বাবা, দেখেছিস সেনগুপ্তরা এখনো টাকার গরম দেখাচ্ছে। ওরা কেমন করে আমাকে বলল, তুই তার প্রতিশোধ না নিয়েই চলে যাবি? বল না বাবা, চলে যাবি? তুই তোর মায়ের কথা শুনবি না? তোর বাবার সাথে হওয়া অন্যায়ের বদলা নিবি না? তুই আমাদের সঙ্গে হওয়া বদলা নিবি না? তখন গুনগুন বলে, হ্যাঁ ব্রো, তোকে উঠতে হবে। ওঠ, ওঠ ব্রো। ঠিক তখনই মৈনাক চোখ খুলে তাকায়। তখন তো মৈনাকের মা মৈনাককে দেখেই খুশি হয়ে যায়। গুনগুন বলে, ব্রো, তুই ঠিক আছিস? ঠিক আছিস তুই? তখনই মৈনাক হাসি দিয়ে তাদেরকে বুঝায় যে ও ঠিক আছে। ওইদিকে দেখা যাবে গোরা গোরা এলাকে বলে, আপনি আমার হাতটা ধরলেন কেন? হাতটা ছাড়ুন। মিস বোস, হাত ছাড়ুন। তখন এলা বলে, আমি এখন আর মিস বোস নই। আমি মিসেস সেনগুপ্ত হয়ে গেছি। আপনার সঙ্গে সঙ্গে আমার পদবি সবকিছু পাল্টে গেছে। আমি এই সেনগুপ্ত বাড়ির বড় বউ হয়ে গেছি গোরা সেন। তাই আপনাকে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে দেব না। হ্যাঁ, শুধুমাত্র আপনার কিন্তু দায়িত্ব নেই মৈনাক স্যারের উপর, আমারও আছে। তাই আমিও আপনার সঙ্গে যাব। তখন গোরা বলে, হ্যাঁ, আপনাকে বারণ করেছে কে? তখন এলা বলে, শুনলেন না, বাড়ির সবাই বলল যে আজকে বেরোলে অমঙ্গল হবে। তাহলে আপনি আজকে কেন বেরোবেন? আপনি আজকে বেরোতে পারবেন না। তখন দীপ্ত বলে, হ্যাঁ, মেঘনা তো গেছে। কিছু জানার হলে মেঘনার থেকে ফোন করে জেনে নিতে পারো। তখন গোরা বলে, না, আমি যাব। আমি গিয়ে তারপরে মৈনাকের পাশে থাকবো। মৈনাক আজকে হসপিটালে, আর মৈনাকের পাশে থাকবো না আমি? তখন এলাকে রেখেই গোরা চলে যেতে লাগলেই এলার চুলে টান খায়। তখন গোরা বলে, চড়ুই পাখির মতো শরীর নিয়ে এসেছে নিজেকে সামলাতে। শোনো, নিজেকে আগে সামলাও, তারপরেই আমাকে আমাকে আটকাতে যাবে। তখন ঐশী বলে, আবার এদের ঝগড়া শুরু হয়ে গেল। তারপরেই এলা বলে, মানে কি বলছেন আপনি? আপনার এই কথাটা আমি আগেও শুনেছি মনে হচ্ছে। তখন গোরা বলে, অত কথার দরকার নেই। আমি এখন মৈনাকের কাছে যাব, ব্যাস। এই বলেই
সেখান থেকে বেরিয়ে যায়। তখন পিসিমণি বলে, আমাদের গোরাটা এত জেদি না, কারো কোনো কথাই শোনে না। তখন এই নিয়ে সবাই হাসতে থাকে। ওইদিকে মৈনাকের মা মৈনাককে বলে, মৈনাক তুই ঠিক আছিস বাবা, ঠিক আছিস? তখন গুনগুন বলে, তার মানে ব্রো এই সবটা নাটক ছিল? তখন মৈনাক বলে, আর কি করতাম বলো তো, কি করতাম? না হলে যে এই নাটকটা না করলে যে আমাকে ঐশীকে বিয়ে করতে হতো। আমি ঐশীকে কিছুতেই বিয়ে করতে চাই না। এরকম একটা ফাঁদে আমি কিছুতেই পড়তে চাই না। আমি এই বিয়েটা থেকে বেরোনোর জন্যই তো এই প্ল্যানটা করলাম। আর ফাইনালি এই বিয়েটা আমি আটকাতে পেরেছি। আমার না আর কিচ্ছু করার ছিল না। তখন গুনগুন বলে, হ্যাটস অফ ব্রো, তুই তুই পারিস এগুলো, সত্যি কথা, তুই পারিস। ঠিক তখনই সব কথাগুলো মৈনাক বলতে লাগলেই সেখানে মেঘনা চলে আসে। আর এসেই বলে, কিন্তু এলা আর গোরাদার বিয়েটা তো হয়ে গেছে। তখন মৈনাক এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে গুনগুন ওর মাকে বলে, মা, কাকুমণি তো ওখানে গেল, চলো আমরা সেখানে যাই। এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন মেঘনা বলে, হ্যাঁ, এলা আর গোরার বিয়েটা হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে গোরা হসপিটালে আসে, লাল পাঞ্জাবি পরে। তখন নার্স দেখে গোরাকে দেখে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, কি ব্যাপার, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তখন নার্স বলে, মনে হচ্ছে আপনি সোজা বিয়ের মণ্ডপ থেকে এখানে চলে এসেছেন। তখন গোরা বলে, মৈনাক মৈনাক এখানে ভর্তি, আমি এখানে এসেছি। তখন গুনগুন দেখে ফেলে গোরাকে আর মনে মনে বলে, সর্বনাশ করেছে। ওইদিকে মেঘনা মৈনাককে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি বিয়েটা ভাঙার জন্য নিজে এত বড় রিস্ক নিয়েছো। ওইদিকে গুনগুন মনে মনে বলে, দা ভাই আর মেঘনাদি ভিতরে আছে, ওদেরকে এই অবস্থায় কিছুতেই গোড়ার সামনে পড়তে দিলে চলবে না। আমাকে যে কোনো কিছু একটা করতে হবে। তখনই মৈনাক বলে, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি। তখন গুনগুন এসে বলে, গোড়াটা চলে এসেছে। তারপরে মেঘনা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে মৈনাকের মা গোরাকে ধরে কান্নার নাটক করতে থাকে। সেই সুযোগে মেঘনা সেখান থেকে চলে যায়। ওইদিকে মৈনাকের মা বলে, আমার মৈনাকটার কি অবস্থা, তুই গিয়ে দেখ, দেখ। তারপরেই দেখা যাবে গোরা দৌড়ে আসে মৈনাকের কেবিনে। তখন মৈনাককে গুনগুন বলে, ব্রো, এভাবে কেন সুসাইড করতে গিয়েছিলি, কেন? তখনই মৈনাক এলাকে ফাঁসানোর জন্য অনেক বাজে কথা বলতে থাকে। এদিকে এলা সবটা সবটা এক এক করে ভাবতে থাকে। ওকে কিডন্যাপ করা, তারপরেই মেঘনার সঙ্গে সম্পর্ক, মৈনাকের সবকিছু ভেবে মনে মনে বলে, যাকে সে বন্ধু মনে করছে সে কি আসলেই সে তার বন্ধু?